কি ব্যাপার, কাজের মেয়েটা এই সময় কল দিল কেন? স্যার আপনি চুপচাপ খান, ম্যাডাম কি করে খালি দেখেন। কি রে তুই আমার রুমে কি করতেছিস? ম্যাডাম আপনার রুমটা ওই যে অপরিষ্কার হয়েছে, তাই আমি পরিষ্কার করে দিতেছিলাম। তোকে বলছি না যে আমি রুমে যখন না থাকি তখন আমার রুমে আসবি না। ঠিক আছে ম্যাডাম, আর আমু না, আমি যাই তাহলে। এই শোন, তোকে কিন্তু এর আগেও আমি বলেছি আমি যখন না থাকি তখন আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর আমু না। কথাটা যাতে মনে থাকে। বিরক্তকর একটা। আচ্ছা আমার স্বামী তো বাড়িতে নাই, আর কাজের মেয়েটা এখন কাজে নিয়ে ব্যস্ত। একটা কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিই আর ওকে আসতে বলবো। হ্যালো জান, কোথায় আছো তুমি? আই মিস ইউ। তুমি তাড়াতাড়ি আসো আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, ওকে জান, বাই। ওকে কল দিছি, ও এখনই চলে আসবে। জান এখানে বসো। জানো জান, তোমাকে ছাড়া না আমার একদমই ভালো লাগে না। আরে আমারও তো তোমাকে ছাড়া একটুকু ভালো লাগে না, এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না জান, কিন্তু আমার সবসময় খালি চিন্তা হয় তোমার স্বামী যদি এসে যায়। আরে না পাগল, ও কথা থেকে আসবে, ও অফিসের কাজে সব সময় ব্যস্ত থাকে। ওই সকালে যায়, সন্ধ্যার সময় আসে, কখনো রাত হয়ে যায়। আচ্ছা জান, তুমি ওর কথা বাদ দাও তো, তুমি যেই কাজে আসছো চলো আমরা ওই কাজটা করি। আরে এটা আমি কি দেখলাম? তার মানে শান্তা আমাকে দিনের পর দিন এভাবে ঠকাচ্ছে। আমি অফিসে চলে আসার পরও বয়ফ্রেন্ড বাসায় ডাকে। ঠিক আছে, আমিও আজকে হাতে নাতে গিয়ে দেবো। স্যার আপনি আইছেন? হ্যাঁ, কোথায় ওরা? ওরা ভিতরেই আছে, আপনি যান, যাই হাতে নাতে ধরেন। চলুন, তুই আমার সাথে চল। শান্তা! আরে ইমরান, তুমি এই সময় হঠাৎ করে বাড়িতে? কেন, আমি বাড়ি আসাতে কি তোমার খুব অসুবিধা হয়ে গেল? না না, আমি তো এটা বলি নাই। তুমি এটা বলো, কে এই লোকটা আমাদের বেডরুমে কি করছে? এই লোকটা আসলে আমি তোমাকে বলতেছি। চুপ, আর একটাও কোনো কথা বলবে না। আমি সবকিছু অলরেডি জেনে গিয়েছি। আর এই যে কাজের মেয়েটা আমাকে ভিডিও কল দিয়ে সবকিছুই বলে দিয়েছে। ওই যে মোবাইল দেখতে পেরেছো তুমি? তার মানে আমি অফিসে চলে যাওয়ার পরে দিনের পর দিন বাসায় বয়ফ্রেন্ড ডেকে নিয়ে এসে রঙ্গলীলা করো, তাই না? এই কি করে পারলে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো একটা নিকৃষ্ট মেয়েকে আমি বিয়ে করেছিলাম, শেষ পর্যন্ত কিনা একটা বাপের বয়সী লোকের সাথে। ছি, সুগার ড্যাডি ধরছো না? সুগার ড্যাডি? এই এই বুড়া বয়সে কি ভাম ধরছে? হ্যাঁ, আপনার কি করে সাহস হলো? আপনি একটা সংসারের ভিতরে এভাবে অশান্তি সৃষ্টি করলেন। শোনেন, আপনাকে তো আমি পুলিশে দেবো, আর শোন, তোকে আমি সরাসরি ডিভোর্স দেবো। তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি অন্তত সংসার করবো না, বুঝতে পেরেছিস? এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। ইমরান শোনো না, আমার একটা কথা শোনো, আমি যা করছি অন্যায় করছি, আমি তোমার পায়ে ধরে। তুই আমার ওই নষ্ট হাত দিয়ে পা ধরবি না, ঠিক আছে? আমার শরীরে টাচ করবি না, এখনই বের হয়ে যাবি, যা 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 যা। ইমরান ঠিকই আছে। জানেন স্যার, দিনের পর দিন আপনার ঠগাইটা ছিল, আজকে করে হাতে নাতেই ধরা দিচ্ছি। আর আমারে কি টাইট দেওয়া রাখে, আমারে যে ধুমকি দামকি দেয়, আমি তো ভয়তে কিছু করতেই পারি না এতদিন। ঠিক আছে, আজকের পর থেকে আর কোনো কষ্ট করতে হবে না। তুই তোর মতো এই বাসাটা গুছিয়ে রাখ। ঠিক আছে স্যার, আমি যাই তাহলে।